হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আমি চলে এসেছি আজকে ছাদে আমাদের। তো আজকে আমি একটা নাচের ভিডিও শ্যুট করব। আর দেখো হালকা পাতলা মেকআপ আমি করে নিয়েছি, খুব বেশি ভারী মেকআপ করিনি। আর চুলটা একদমই সিম্পলের মধ্যে করেছি, আর পিছনে একটা গাজরা লাগিয়েছি, আর হাতে সামান্য কয়েকটা স্টোনের চুড়ি পরেছি। তো আজকে আমাকে সাহায্য করবে আমার বোন। অন্যদিন কিন্তু আমি একা একাই ভিডিও শ্যুট করি, আমার সঙ্গে কেউ থাকে না। তো আজকে আমি বোনকে বলেছি যে আমার ভিডিও একটু শ্যুট করতে সাহায্য করে দেওয়ার জন্য। তো দেখতে থাকো কিভাবে আমি কি ভিডিও শ্যুট করি, কেমনভাবে করলাম, কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো লেটস স্টার্ট। আমি একটা হোয়াইট কালার আনারকলি পরেছি, আমার কাছে আর কোনো হোয়াইট কালার আনারকলি ছিল না, সেই জন্য আমি এটাই পরেছি। জানি না কেমন লাগবে কি লাগবে, তবু দেখি নেচে কতটা কি হয়। আর আমি ঘুঙুর এখন পরবো হচ্ছে ঘুঙুরটা আমি নিচে পরিনি, উপরে এসে পড়ছি। তো চলো ঘুঙুরটা পরে নিই, তারপর শুরু করবো নাচ। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছি একদমই রোদ নেই, আকাশ একদম মেঘলা মেঘলা, আর একটু একটু কুয়াশা আছে। তো আজকে একটু সামান্য হাওয়া আছে। আর চলো দেখা যাক কিরকম কি ভিডিও শুট করতে পারি না। শুরু কর। আমি এখানে একটা সাদা রঙের ড্রেস পরেছি, কারণ আসল যে নাচটা আছে সেখানেও কিন্তু নায়িকাটা সাদা রঙের ড্রেস পরে, সেই কারণে। পাশ থেকে প্রচুর গাড়ির আওয়াজ আসছিল, তো যে কারণে গান একদমই শোনা যাচ্ছিল না, তাই জন্য আমি প্রচুর ডিস্টার্ব ফিল করছিলাম। আমি গান আলাদা একটা মোবাইল থেকে চালু করে নিয়ে তারপর আমি নাচটা করার চেষ্টা করি। আর এই হচ্ছে আমার রিং লাইট, যেটা আমাকে সবসময় সাহায্য করে। এটার জন্যই আমি একা একা সমস্ত ভিডিও শ্যুট করতে পেরেছি। তো আজকে এসছে আমার বোন। তো যাই হোক, প্রথম দিকে হচ্ছে প্রচণ্ড একটু আশেপাশের আওয়াজের জন্য অনেক অসুবিধা হচ্ছিল, শেষ পর্যন্ত আমি নাচ শুরু করলাম। আর আজকে আমার বোন আমাকে অনেকটাই বেশি সাহায্য করেছে। তার কারণ হচ্ছে ও আমাকে বলেছে যে আজকে ওকে হটস্পট দিতে হবে, সেই কারণে ও রাজি হয়েছে। তাহলে হয়তো বা আজকেও এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হতো না। এই ব্লগটা কিন্তু আমি অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করতাম, বাট এতদিন আমি সবটা একাই করেছি, যে কারণে সেরকম সুযোগ হয়ে ওঠেনি। আর আমি এই নাচটা যেহেতু অনেকবার প্র্যাকটিস করে তারপর নেচেছি, সেই কারণে আমাকে কিন্তু নাচটা খুব বেশি নাচতে হয়নি, আমি 3 থেকে 4 বারের মতো নেচেছি। আর যেহেতু আমি গানটা ফোন থেকেই চালাই, সেই কারণে আমি ফোনটা কিন্তু আমার পেছনে যে ছাদের রেলিংগুলো রয়েছে সেখানটায় কিন্তু আমি রাখি। তো তোমরা অনেক ভিডিওতেই যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে হয়তো দেখতে পারবে যে পেছনে আমার ফোনটা থাকে। তো এই নাচটা নাচার সময় কিন্তু আমার তেমন ভুল হয়নি। আর সবথেকে বড় কথা, আমি এই নাচটা অনেকবার প্র্যাকটিস করেছি, সেই জন্য এমন ভুল হয়নি। আর অন্য সব নাচগুলোর মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে ভুল হয়। তো এই নাচটা আমি 3 থেকে 4 বারের মতোই নেচেছি, আর বেশি টাইমও লাগেনি। আমি নাচটা শ্যুট করতে আমার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে। তাই আমি তোমাদের একটাই কথা বলবো যে তোমরা যদি নাচের ভিডিও শ্যুট করো তাহলে নাচের প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো হওয়া চাই, তাহলে কিন্তু তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিটও হয়ে যাবে এবং তোমাদের কিন্তু ভুলটাও কম হবে। তো গাইজ, আমার ভিডিও শ্যুট করা একদম কমপ্লিট। তো আমি বেশি নাচিনি, 3 থেকে 4 বারের মতো নেচেছি, কিন্তু আজকের ওয়েদারটা না ভীষণ বাজে। এই বাজে ওয়েদারে নাচাটা আমার একদমই উচিত হয়নি। তো যাই হোক, কি আর করা যাবে। আকাশটা একদমই নীল নেই, তোমরা দেখতে পাচ্ছ একদমই সাদা আকাশ, আর রোদ তো প্রায় ওঠেই নি, এখন হালকা হালকা রোদ দিচ্ছে। আর আমার সবটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু জানি না কেমন এসছে। ভিডিওটা অলরেডি পোস্ট করে দেওয়া হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে দেখে নাও। আর এর আগে আমি কিশোরী ডান্সটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমি জানি না কিসের জন্য ওটা ভিডিওটা পোস্ট হয়ে গিয়ে বারবার ডিলিট হয়ে যাচ্ছিল। তো যে কারণে আমি আর সেটার লং ভিডিওটা শ্যুট করতে পারিনি, মানে পোস্ট করতে পারিনি লং ভিডিওটা। আর সেটা আমি শর্ট ভিডিও পোস্ট করেছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলি যে আমি যে ভিডিও এডিট করি আমার কিন্তু প্রত্যেকটা নাচের মধ্যে কপিরাইট আসে। আমি জানি না কপিরাইট কীভাবে সরানো যায়। আর ব্লগ ভিডিওর জন্য যে আমি মিউজিক অ্যাড করি সেই মিউজিক কিন্তু কপিরাইট আসে না, সেটা আমি ইনশর্ট থেকে ব্লগের একটা এক্সট্রা মিউজিক পাওয়া যায়, সেই মিউজিক থেকে করি। তো সেটার জন্য কপিরাইট আসে না আমার ব্লগের মধ্যে। আর কিন্তু আমি নাচের মধ্যে যতগুলো নাচ আমি ছেড়েছি প্রত্যেকটা নাচই আমি মোবাইল থেকে শ্যুট করি। তো জানি না কিসের জন্য কপিরাইট চলে আসে আর কীভাবে কপিরাইট সরানো যায়। তো তোমরা যদি কেউ জানো যে মোবাইলে কীভাবে কপিরাইট সরানো যায় তাহলে অবশ্যই আমাকে বলো। আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হয়নি, তো আমার কপিরাইট কিন্তু চলে আসে। এখন আমি যে ভিডিওটা শ্যুট করলাম এটাও আমি জানি না আমি পোস্ট করতে পারবো কিনা। আর কপিরাইট আসছে তো অনেকগুলো নাচে আমার কপিরাইট এসছে, কিন্তু তাও পোস্ট হয়ে গেছে। কিন্তু ওই দিন যে আমি নাচটা মানে শ্যুট করেছি, তারপর যখন এডিট করেছি, তারপরে জানি না কপিরাইটের পাশাপাশি টার্মস অফ ভায়োলেশন এরকম কিছু একটা দেখাচ্ছিল। আমি জানি না বিষয়টা কি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো অবশ্যই, তাহলে আমি সেই নাচটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সেটা আমার অলরেডি ফেসবুক পেজের মধ্যে আপলোড করা হয়ে গেছে, কিন্তু ইউটিউব চ্যানেলে আমি আপলোড করতে পারিনি। জানি না এই ভিডিওটা যে শ্যুট করলাম এটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো কিনা, যদি করতে পারি তাহলে তো খুবই ভালো। তাহলে অলরেডি গিয়ে দেখো পোস্ট করা হয়ে গেছে। কিন্তু যদি না পারি তাহলে আমার ফেসবুক পেজ আছে জয়িতা দাস নামে, ইংলিশে JOYITA DAS, সেখানটায় গিয়ে তোমরা অবশ্যই ফলো করে দিও। আর আমার নতুন নতুন ডান্সের ভিডিও কিন্তু ইউটিউবে পোস্ট না হলেও আমার কিন্তু ফেসবুক পেজে পোস্ট হয়ে যায়। তো
তোমরা চাইলে সেখানটা ফলো করতে পারো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন এরকম ব্লগ ভিডিও দেখার জন্য। আর তোমাদের পছন্দ অনুযায়ী আমি ডান্স করবো, তো তোমরা ডান্সের জন্য বিভিন্ন গানও আমাকে সাজেস্ট করতে পারো, আমি সেই গানে ডান্স নিয়ে আসার চেষ্টা করবো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই।